৭৪ সূরা মুদাসসির, রুকু ২, আয়াত ৫৬, মাক্কি। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। হে চাদর আবৃত, ওঠো, মানুষকে সতর্ক করো আর তোমার প্রতিপালকের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। তোমার পোশাক পরিচ্ছদ পরিচ্ছন্ন পবিত্র রাখো, আর অপরিচ্ছন্নতা অপবিত্রতা থেকে দূরে থাকো। বেশি পাওয়ার আশায় কাউকে কিছু দিও না, আর তোমার প্রতিপালকের পথে ধৈর্যের সাথে লেগে থাকো। সকল মানুষকে সতর্ক করে দাও, যেদিন সিংহায় ফু দেয়া হবে, সেদিনটি হবে একটি সংকটময় দিন, আর সত্য অস্বীকারীদের জন্যে তা হবে খুবই কঠিন। আমার হাতে ছেড়ে দাও তার বিষয়, যাকে আমি একাকে সৃষ্টি করেছি, যাকে আমি দিয়েছি বিপুল ধন সম্পত্তি, নিত্য সঙ্গী করেছি পুত্রদের, আর দিয়েছি প্রাচুর্যময় জীবনের সকল উপকরণ। এরপরও সে কামনা করে যে তাকে আরো বেশি বেশি দেই। না, তা হবে না। সে জেনে শুনে আমার সত্যবাণীর বিরুদ্ধাচরণ করছে উদ্ধতভাবে। সামনেই তাকে উতরাতে হবে আযাবের পাহাড়। তার কাছে যখন সত্যবাণী পৌঁছল, যেহেতু সে সত্য প্রত্যাখ্যান করতে চায়, তাই সে এ নিয়ে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিল কিভাবে এ সত্যকে প্রত্যাখ্যান করা যায়, আর এভাবেই সে নিজেকে ধ্বংস করল। হায়, কেমন করে সিদ্ধান্ত নিল! অবশ্যই সে নিজেকে ধ্বংস করল। হায়, কেমন করে সিদ্ধান্ত নিল! পরে সে চিন্তা করে নতুন যুক্তি বের করে চারপাশে তাকিয়ে ভ্রু কুঞ্চিত করে মুখ বিকৃত করে সত্যবাণী থেকে পেছনে ফিরে দম্ভ প্রকাশ করে ঘোষণা করল, এগুলো তো সব সেকেলে চিত্তহারী কথা ছাড়া কিছু নয়, এসব মানুষের রচনা ছাড়া কিছু নয়। তাই আমি তাকে সাকারে নিক্ষেপ করব। তুমি কি জানো সাকার কি? সাকার হচ্ছে এমন জাহান্নাম যার আগুন মরতেও দেবে না, বাঁচতেও দেবে না। দেহের চামড়া ঝলসাবে শুধু। এর তত্ত্বাবধানে রয়েছে ১৯ জন প্রহরী। আমি ফেরেশতাদেরকেই জাহান্নামের প্রহরী করেছি। সত্য অস্বীকারীদের পরীক্ষা করার জন্যেই আমি প্রহরীদের এই সংখ্যা উল্লেখ করেছি, যাতে পূর্বতন কিতাবীদের মনে দৃঢ় প্রত্যয় সৃষ্টি হয়ে বিশ্বাসীদের বিশ্বাস বাড়ে, বিশ্বাসী ও কিতাবীরা সন্দেহ মুক্ত হয়। এর ফলে যাদের অন্তর্রুগ্ন, যারা সত্য অস্বীকারী, তারা প্রশ্ন করবে, আল্লাহ এই অভিনব দৃষ্টান্ত দিয়ে কি বোঝাতে চাচ্ছেন? এভাবেই যারা পথভ্রষ্ট হতে চায়, আল্লাহ তাদের পথভ্রষ্ট হতে দেন, আর যারা পথ খোঁজে তাদের পথ নির্দেশ দেন। আসলে তোমার প্রতিপালকের বাহিনী সম্পর্কে একমাত্র তিনিই জানেন। জাহান্নামের এ বর্ণনা তো মানুষের জন্যে সাধারণ সতর্কবাণী। আমি সত্য বলছি, তাকাও চাঁদের দিকে, ভাবো রাত নিয়ে যখন তা বিদায় নিতে থাকে, আর সকাল নিয়ে যখন আলো আসতে শুরু করে। নিশ্চয়ই জাহান্নাম এক ভয়ানক বিপদ। এ এক সতর্কবাণী মরণশীল মানুষের জন্যে। তোমাদের সবার জন্যে এই সতর্কবাণী, যারা কল্যাণের পথে আসতে চাও বা পথ হতে পিছিয়ে যাও। মহাবিচার দিবসে প্রত্যেক ব্যক্তি কৃতকর্মের দায়ে আবদ্ধ থাকবে, শুধু ডান পাশে অবস্থানকারীরা ছাড়া। তারা থাকবে জান্নাতে। তারা অপরাধীদের জিজ্ঞেস করবে, কি কারণে তোমরা জাহান্নাম সাকারে নিক্ষিপ্ত হলে? ওরা জবাবে বলবে, আমরা নামাজ পড়তাম না, অভাবীদের খাবার দিতাম না, সত্য ধর্মের বিরুদ্ধাচারীদের সাথে আমরাও অবান্তর আজে বাজে কথায় লিপ্ত থাকতাম, আর কর্মফল দিবসকে অস্বীকার করতাম। মৃত্যুর আগ পর্যন্ত আমরা বিভ্রান্তিতেই নিমগ্ন ছিলাম। তাই কোনো সুপারিশকারীর সুপারিশ
ওদের কোনো কাজে আসবে না। ওদের কি হয়েছে যে ওরাই উপদেশ বাণী থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে? ওরা যেন ভীত চকিত বন্য গাধা, যা সিংহকে সামনে দেখে পালিয়ে যাচ্ছে। নাকি ওরা কামনা করে যে আকাশ থেকে ওদের প্রত্যেককে সরাসরি খোলা চিঠি দেয়া হোক? না, তা হওয়ার নয়। আসলে পরকালের জবাবদিহিতার কোনো ভয় ওদের নেই। অবশ্যই কোরআন সকল মানুষের জন্যে এক উপদেশ বাণী। অতএব যার ইচ্ছা সে এ থেকে উপদেশ গ্রহণ করুক। কিন্তু যারা পরকালে বিশ্বাস করে না, তারা এই উপদেশ গ্রহণ করবে না, যদি না আল্লাহ বিশেষ রহমত করেন। আল্লাহ সচেতনদের প্রভু তিনি, ক্ষমা করার একমাত্র মালিকও তিনি।